সফলতা কোনো কাকতালীয় ঘটনা নয়। এটি অর্জন করতে হয় ধৈর্য, কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস, আত্মত্যাগ এবং একাগ্রতা দিয়ে। আজ আমরা এমন একজনের গল্প শোনাব যিনি তার প্রতিভা, অধ্যবসায় এবং আত্মবিশ্বাস দিয়ে নিজেকে প্রিমিয়ার লিগের তারকা থেকে বাংলাদেশের জাতীয় দলের গর্বে পরিণত করেছেন। তিনি হলেন হামজা চৌধুরী, একটি নাম যা শুধু ফুটবলের নয়, অনুপ্রেরণার প্রতীক। 23শে জানুয়ারি আমরা তাকে সম্মান জানাতে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করি। এটি শুধুমাত্র একটি ইভেন্ট ছিল না, এটি ছিল লেস্টার, বাংলাদেশ এবং বিশ্বব্যাপী ফুটবল প্রেমীদের জন্য একটি অনন্য মুহূর্ত। এই ঐতিহাসিক সন্ধ্যার আয়োজক ছিলেন শাওগাত চৌধুরী, প্রতিষ্ঠাতা টেক্সাইটেড লিমিটেড, ওয়েস আহমেদ, প্রতিষ্ঠাতা গ্লোবেক্স লিমিটেড এবং সাফ ইসলাম, প্রতিষ্ঠাতা চাটনি আইভি, যারা একত্রিত হয়ে ভবিষ্যতের প্রজন্মকে অনুপ্রাণিত করতে চেয়েছিল। কিন্তু এই মুহূর্তটি সম্ভব হয়েছে একটি স্বপ্নের যাত্রার মাধ্যমে। আসুন সেই যাত্রার গল্প শুনি। 1997 সালের 1 অক্টোবর লেস্টারের লাফবরাতে জন্মগ্রহণ করেন হামজা চৌধুরী। কিন্তু তার রক্তে ছিল বাংলাদেশের ঐতিহ্য। তার মা, বাবা, বিশেষ করে তার মা রাফিয়া চৌধুরী সবসময় তাকে অনুপ্রেরণা দিতেন। তার মা বলেছিলেন, সফলতা সহজে আসে না, কিন্তু যদি তুমি কঠোর পরিশ্রম করো এবং নিজের স্বপ্নের প্রতি দৃঢ় থাকো, তাহলে কিছুই অসম্ভব নয়। ছোটবেলা থেকেই হামজা ফুটবলকে শুধু খেলা নয়, জীবনের লক্ষ্য হিসেবে গ্রহণ করেছিলেন। যখন অন্যরা সাধারণ সময় কাটাতো, হামজা তখন ঘন্টার পর ঘন্টা ফুটবল অনুশীলন করতেন। তার বাবা মুর্শেদ চৌধুরী তাকে সবসময় বলতেন, তুমি শুধু একজন ফুটবলার নও, তুমি আমাদের কমিউনিটির জন্য একটি অনুপ্রেরণা হতে চলেছ। এই কথাগুলো হামজার মনকে আরও দৃঢ় করেছিল। তিনি জানতেন তাকে অনেক কঠিন পথ পেরোতে হবে। মাত্র 7 বছর বয়সে হামজা যোগ দেন লেস্টার সিটির যুব একাডেমিতে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কঠোর পরিশ্রম, কঠোর অনুশীলন এবং বারবার নিজের দক্ষতাকে উন্নত করার চেষ্টা, এসবই ছিল তার নিত্যদিনের রুটিন। হামজার হৃদয়ে একটি অংশ সবসময় তার বাংলাদেশি পরিচয়ের সাথে গভীরভাবে জড়িত ছিল। হামজা বলেন, আমি সবসময় আমার শেকড়কে অনুভব করেছি। আমার পরিবার, আমার সংস্কৃতি সবকিছুই আমাকে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে উদ্বুদ্ধ করেছে। এই সিদ্ধান্ত শুধু তার নয়, এটা ছিল বাংলাদেশের লক্ষ লক্ষ ফুটবল প্রেমীদের স্বপ্নের বাস্তবায়ন। 23শে জানুয়ারির এই বিশেষ সন্ধ্যাটি শুধুমাত্র একটি অনুষ্ঠান ছিল না, এটি ছিল একটি অনুপ্রেরণা প্ল্যাটফর্ম। শিশুদের চোখে স্বপ্ন, তরুণদের মধ্যে উচ্ছ্বাস এবং পুরো কমিউনিটির একসঙ্গে হওয়ার মুহূর্ত, সব মিলিয়ে এটি ছিল একটি ঐতিহাসিক রাত। এই রাতে আমরা দেখলাম কিভাবে পরিবারের সমর্থন, কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাস একজন মানুষকে সাফল্যের জয়ে পৌঁছে দিতে পারে। হামজার মা রাফিয়া চৌধুরী মঞ্চে দাঁড়িয়ে বললেন, আজকের এই অর্জনের পেছনে হামজার পরিশ্রম তো আছেই, তবে আমি জানি যে তার সবচেয়ে বড় শক্তি হলো অলিভিয়া। প্রতিদিন হামজাকে সামলানো, তার পাশে দাঁড়ানো এবং তাকে সমর্থন দেওয়া, এসব কিছুই অলিভিয়া করেছে। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো পুত্রবধূ পেয়েছি। অলিভিয়া, তুমি শুধু হামজার নয়, আমাদের পরিবারেরও একটি গুরুত্বপূর্ণ অংশ। আমি তোমাকে নিয়ে ঠিক ততটুকুই গর্বিত যতটুকু গর্বিত আমি হামজাকে নিয়ে। তোমার জন্য অসংখ্য ভালোবাসা এবং দোয়া। পুরো হল রুম করতালিতে তখন ফেটে পড়ে। এটা ছিল পরিবারের সংহতি এবং ভালোবাসার এক শক্তিশালী মুহূর্ত। এরপর অলিভিয়া চৌধুরী মঞ্চে উঠে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই এই অসাধারণ আয়োজনের জন্য শাওগাত চৌধুরী, ওয়েস আহমেদ এবং সাফ ইসলাম। আপনারা সবাই মিলে এমন একটি ইভেন্ট আয়োজন করেছেন যা শুধু হামজার জন্য নয়, বরং আমাদের পুরো কমিউনিটির জন্য গুরুত্বপূর্ণ। তিনি বিশেষভাবে শাওগাত চৌধুরীর দিকে তাকিয়ে হেসে বলেন, আমি সত্যিই বাংলাদেশ সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। ইনশাল্লাহ মার্চ মাসে আমরা বাংলাদেশে যাচ্ছি এবং আমি সেখানে নতুন সংস্কৃতি, মানুষের ভালোবাসা এবং আমাদের শিকড়কে কাছ থেকে দেখার জন্য সত্যিই আনন্দিত। তিনি আরও বলেন, হামজাকে নিয়ে কিছু বলতেই হবে। সে শুধু একজন দুর্দান্ত ফুটবলারই নয়, বরং অসাধারণ ভালো মানুষ। তার সবচেয়ে ভালো গুণ হলো সে কখনোই তার শিকড়কে ভুলে যায়নি। যেখানে থাকুক না কেন, তার হৃদয়ে সবসময় বাংলাদেশ ছিল। তার স্বপ্ন ছিল শুধু নিজেকে নিয়ে নয়, সে চায় যে তার যাত্রা অন্যদেরকে অনুপ্রাণিত করবে। আমি জানি
এই ইভেন্টে উপস্থিত অনেক তরুণ ফুটবলার একদিন তার মতোই হতে চাইবে এবং আমি আশা করি তারা হামজার কাছ থেকে শিখবে। কঠোর পরিশ্রম করলে, মনোযোগী হলে এবং কখনো হাল না ছাড়লে কিছুই অসম্ভব নয়। এই মুহূর্তগুলো প্রমাণ করেছিল যে এই অনুষ্ঠান শুধুমাত্র হামজার সাফল্যের উদযাপন নয়, বরং একটি অনুপ্রেরণার অংশ। একজন খুদেই হামজা ভক্ত হামজাকে জিজ্ঞাসা করলো যে আপনার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী ছিল? হামজা হেসে উত্তর দিলেন, নিজের উপর বিশ্বাস রাখা। ফুটবল শুধু প্রতিভার খেলা নয়, এটি মানসিক শক্তির পরীক্ষা। অনেক সময় কঠিন মুহূর্ত আসবে, মানুষ বলবে তুমি পারবে না, সমালোচনা করবে, কিন্তু যদি তুমি নিজের স্বপ্নে বিশ্বাস রাখো, কঠোর পরিশ্রম করো এবং সবসময় উন্নতির চেষ্টা করো, তাহলে তুমি ঠিকই সফল হবে। এই বক্তব্য পুরো কক্ষের তরুণ খেলোয়াড়দের মনে নতুন শক্তি ও অনুপ্রেরণা জাগিয়ে তোলে। 23 জানুয়ারি এই রাত শুধুমাত্র একটি ফুটবলের সাফল্যের গল্প নয়, বরং একটি কমিউনিটির বিজয়ের গল্প। 23 জানুয়ারির এই রাত শুধুমাত্র এক ফুটবলারের সাফল্যের গল্প নয়, এটি ছিল ভবিষ্যতের জন্য এক নতুন স্বপ্ন বোনার এক নতুন অধ্যায়। আমরা দেখেছি শিশুদের চোখে ঝলঝলে স্বপ্ন, তরুণদের মাঝে নতুন উদ্দীপনা। হয়তো এই ইভেন্টে উপস্থিত কোনো এক শিশুই একদিন বাংলাদেশের হয়ে খেলবে, হয়তো একদিন সেই হবে পরবর্তী হামজা চৌধুরী। হামজা চৌধুরীর গল্প শুধুমাত্র এক ফুটবলারের গল্প নয়, এটি একটি অনুপ্রেরণার গল্প। এটি প্রমাণ করে যে কঠোর পরিশ্রম, ধৈর্য এবং নিজের শিকড়ের প্রতি ভালোবাসা একজনকে কতদূর নিয়ে যেতে পারে। তার সাফল্য লক্ষ লক্ষ শিশুকে অনুপ্রাণিত করবে। বিশেষ করে আমাদের দক্ষিণ এশীয় কমিউনিটির জন্য এটি একটি নতুন দিগন্ত খুলে দিয়েছে। আজকের এই রাতের পর হয়তো বাংলাদেশের আরও হাজার হাজার শিশু পরিশ্রম করবে, যেন একদিন তারা হতে পারে হামজার মতো। তুমি যদি অনুপ্রাণিত হও, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং একসাথে আমরা আরও বড় স্বপ্ন দেখব, আরও বড় স্বপ্ন পূরণ করব। ধন্যবাদ।